ব্রিটেনের চাকুরির বাজারে এখন ধীর গতি চলছে। চাকুরির বিজ্ঞাপন কমেছে এবং পেরোলে থাকা মানুষের সংখ্যা হ্রাস পেয়েছে, এমনটাই জানাচ্ছে সর্বশেষ সরকারি পরিসংখ্যান। জাতীয় পরিসংখ্যান অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, মে থেকে জুলাইয়ের মধ্যে প্রায় সব খাতে চাকুরির শূন্যপদের সংখ্যা 5.8% কমে গিয়ে 7,18,000-এ দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানগুলো হয়তো নতুন কর্মী নিয়োগ দিচ্ছে না বা বিদায়ী কর্মীদের জায়গায় নতুন কাউকে নিচ্ছে না, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স। তবে বর্তমানে উদ্বেগের বিষয় হলো, চাকরির বাজারে স্থবিরতা সৃষ্টির কারণে তরুণরা তাদের নিজের জন্য কিছু অর্থ উপার্জনের সুযোগ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একটি নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট জানিয়েছে, এবছর তারা গত 7 বছরের সবচেয়ে কম সংখ্যক সামার জবের বিজ্ঞাপন পেয়েছে। উদাহরণস্বরূপ, চলতি সামারে হসপিটালিটি খাতে গত বছরের তুলনায় প্রায় 22,000 কম চাকরি রয়েছে। আর যদি আমরা জাতীয় পরিসংখ্যান অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের সরকারি পরিসংখ্যান দেখি, সেখানে একটি গুরুত্বপূর্ণ প্রবণতা চোখে পড়ে। 2004 সালে 16 থেকে 17 বছর বয়সী তরুণদের 35% ফুল টাইম এডুকেশনের পাশাপাশি কাজ করত, কিন্তু গত বছরের গ্রীষ্মে এই হার কমে দাঁড়ায় মাত্র 20%। বার্গার বানানো থেকে শুরু করে পানীয় পরিবেশন করা, এসব কাজ অনেক তরুণের জন্য স্বাধীন জীবনে অভ্যস্ত হওয়ার প্রথম স্বাদ। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটা সামার জব পাওয়া আগের মতো আর সহজ নয়। জর্জিয়া ম্যানচেস্টারের একটি বার ও ক্যাফেতে কাজ করেন, পাশাপাশি তিনি ফুল টাইম পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, অনেকটা ভাগ্যের জোরে তিনি দ্রুত চাকরিটা পেয়ে গেছেন, কিন্তু তার অনেক বন্ধু কাজ পাচ্ছে না। It was one of the second jobs I applied to in Manchester, so I think I was really lucky in the sense that it was quite quick for me to find a job here. Seasonal work works quite well here, but yeah, my friends have had quite difficult experiences trying to find a job, sort of rely a lot on agency work, which is not guaranteed hours and not great jobs either, and not they're stable really. শুধু জর্জিয়ার বন্ধুরাই নয়, সারা দেশে সামার জবের জন্য শূন্যপদ এখন গত বহু বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে। তবে জর্জিয়ার বস বলছেন, তরুণদের নিয়োগ দেয়া এখনও তার প্রতিষ্ঠানের অগ্রাধিকার। অভিজ্ঞতার চেয়ে তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ববান তরুণদের গুরুত্ব দেন। Prior experience is not necessary. When we recruit, we're looking for a positive outlook on life and a can-do attitude. We're looking for somebody who cares about everything they do. Again, not necessarily just in the hospitality industry, and they have the ability to communicate and work well within a team. হসপিটালিটি খাত সাধারণত তরুণদের প্রথম কর্মজীবনের অভিজ্ঞতা হয়ে থাকে, কিন্তু এখন এই খাত সংকটে রয়েছে, যার প্রভাব পড়ছে পুরো চাকরির বাজারে। গত বছরের তুলনায় হসপিটালিটি খাতে 24,000 কম শূন্যপদের বিজ্ঞাপন এসেছে। এর কারণ হিসাবে বলা হচ্ছে, ন্যাশনাল লিভিং ওয়েজ ও ন্যাশনাল মিনিমাম ওয়েজ বৃদ্ধি, নিয়োগদাতা প্রতিষ্ঠানের উপর ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশনের হার বৃদ্ধির ফলে কর্মী নিয়োগের ব্যয় বেড়ে যাওয়া। 24,000 fewer vacancies advertised in hospitality compared to this time last year, and that's as a direct result of the increase in employment costs, national living wage, national minimum wage, but also crucially employers' national insurance contribution, literally a tax on jobs, and those summer jobs and opportunities that would have been available are being taxed out of existence. সরকার বলছে, বাজেটে ঘোষিত পদক্ষেপগুলো তাদের অগ্রাধিকার বাস্তবায়নে সহায়ক হয়েছে এবং এর ফলে লক্ষাধিক চাকরি সৃষ্টি হয়েছে। The government says the changes it made at the budget allowed it to deliver on its priorities, and it claims hundreds of thousands of jobs have since been created. তবে চাকরির বাজারে ধীর গতির সতর্কবার্তা সত্ত্বেও ব্রিটেনে চাকরি এখনো আছে, শুধু সেটা খুঁজে পাওয়া এখন একটু কঠিন হয়ে পড়েছে।